আমরা যশোর ২ আসন নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী জুয়েল মৃধা সেখানে রয়েছেন। জুয়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই আসনে বিএনপির যেমন একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তেমনি জামাতের প্রার্থীর কিন্তু একটি ব্যক্তিগত ভালো ইমেজ সেখানে রয়েছে। আসলে এখানে জামাত এবং বিএনপির লড়াইয়ের পাশাপাশি অন্য কেউ কি আছে যারা আসলে এই আসনে ভালো করার একটি সম্ভাবনা দেখা দিয়েছে? যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসন, এটি যশোর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি কৃষি নির্ভর একটি এলাকা এবং এখানে কিন্তু কিছুদিন ধরে শিল্প কলকারখানাও গড়ে উঠেছে। এই অঞ্চলের মানুষের প্রচুর প্রত্যাশা রয়েছে সামনের নির্বাচনকে ঘিরে। তারা চায় এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক যিনি এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন। যশোরের এই আসনটিতে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। তার ভিতরে বিএনপির যিনি বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন জহিরুল হক, তিনি সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এই আসনে এখন ৭ জন প্রার্থী রয়েছে। এই ৭ জন প্রার্থীর ভিতরে মূলত নির্বাচনী যে যুদ্ধটা, ভোট যুদ্ধটা হবে সেটি মূলত বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে হবে। বিএনপির যিনি এখানে প্রার্থী সাবিরা সুলতানা, তিনি জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষের স্ত্রী। এই বিএনপি নেতা গত ফ্যাসিস্ট আমলে অপহরণ এবং হত্যার শিকার হয় এবং তারপরেই কিন্তু সাবিরা সুলতানা রাজনীতিতে আসেন এবং তিনি হামলা মামলার শিকার হয়েছেন আহ, এবং এবং এর তার রাজনীতিতে একটি প্রভাব বিস্তার করেছেন। এর বিপরীতে আছেন জামাতের ডক্টর মোসলেউদ্দিন ফরিদ। তিনি আসলে লন্ডন প্রবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। এবারই নির্বাচনকে কেন্দ্র করে তিনি তার নাগরিকত্ব বাতিল করে দিয়ে তিনি যশোরে চলে এসেছেন এবং নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি এই দুই প্রার্থী কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছেন। আমরা কথা বলেছি এই অঞ্চলের ভোটারদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে দুই প্রার্থী কিন্তু 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেদিন একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। এখনই বলা যাচ্ছে না আসলে কোন পক্ষে ভোটের মতামত বেশি পড়বে, এটা এখনই সবাই অনুমান করতে পারছে না। তারা বলছে যে দুজন প্রার্থী শক্তিশালী অবস্থানে আছেন এবং এই প্রচারণার ক্ষেত্রে কিন্তু দুইজন প্রার্থী একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনছেন। বিগত কয়েকদিন আগে জামাতের প্রার্থী অভিযোগ করেছিলেন যে তার সমর্থকদেরকে বিএনপির প্রার্থীর লোকজন মারপিট করেছে। ঠিক তার পরের দিনই কিন্তু বিএনপির প্রার্থী আরেকটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে জামাতের প্রার্থীর লোকজন তার বাড়িতে যে ভোট চাচ্ছেন, এই একটা গোলযোগ পরিবেশ এখানে আছে। তারপরেও সাধারণ মানুষ ভাবছেন যে একটি শান্তিপূর্ণভাবে এই ভোট অনুষ্ঠিত হবে এবং তাদের রায়ের প্রতিফলন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধি তাদের পক্ষে কাজ করবেন। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুয়েল যেটি জানাচ্ছিলেন, আসলে এখানে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটা কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে।